বিয়ে উপলক্ষে লক্ষ লক্ষ টাকা দিয়ে মেয়েদের পোশাক কেনা হয়, ছেলেদের পোশাক কেনা হয়, এবং সেই পোশাক কয়দিন পরে তারা ওই শুধুমাত্র বিয়ের দিন বড়জোর পরে, এরপরে আর সারা জীবনে কোনোদিন এই পোশাক পরে না। কত বড় অপচয়! এই অপচয়ের জবাব দেব কিভাবে? আমরা যে বিয়ের মধ্যে বরকত আসে না বলি, এর পিছনে যে কত রহস্য লুকিয়ে আছে এগুলো আমরা তাকাই না। এগুলোতে আমাদের নজর দিতে হবে। বিয়েকে কেন্দ্র করে ইদানিং রূপচর্চাটা এবং পোশাক শৈলীটা একটা শিল্পর আকারে চলে গেছে, একটা শৈল্পিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মেয়েটাকে সাজাতে গেলে নাকি এখন প্রায় 50,000 1 লাখ টাকা এমন নাকি লাগে, হয়তো আরও কম বেশি লাগে, আমি জানি না, কিন্তু আমি শুনেছি। এবং এটার জন্য বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে আসা হয়, এবং এই এক্সপার্ট যারা, এরা ছেলেও হতে পারেন, এরা মেয়েও হতে পারেন। তা একটা ছেলে একটা মেয়েকে মেকআপ দিচ্ছে, তাকে সাজাচ্ছে আর কি, এটা ভাবনার বিষয়। আসলে এটা ভাবনার বিষয়, আমি কি বলবো এখানে, এটা আমাদের ভাবতে হবে এই রূপচর্চার পিছনে। এবং ছেলেরাও তাই করে ইদানিং, ছেলেরাও মোটামুটি জেন্টস পার্লারে গিয়ে তারা নানাভাবে সেজে গুজে আসেন, এবং তাদের যে পোশাকের দাম, বিয়ের আগে পোশাক বাবদ যেই এখন অর্থ ব্যয় করা হয়, এটা যে কত বড় অপচয় আমরা কি খেয়াল করেছি? বিয়ে উপলক্ষে লক্ষ লক্ষ টাকা দিয়ে মেয়েদের পোশাক কেনা হয়, ছেলেদের পোশাক কেনা হয়, এবং সেই পোশাক কয়দিন পরে তারা ওই শুধুমাত্র বিয়ের দিন বড়জোর পরে, এরপরে আর সারা জীবনে কোনোদিন এই পোশাক পরে না। কত বড় অপচয়! এই অপচয়ের জবাব দেব কিভাবে? আমরা যে বিয়ের মধ্যে বরকত আসে না বলি, এর পিছনে যে কত রহস্য লুকিয়ে আছে এগুলো আমরা তাকাই না। এগুলোতে আমাদের নজর দিতে হবে। আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে আমি শেয়ার করতে পারি, যে দেখুন, আল্লাহ তাআলা যেই ন্যাচারাল সৌন্দর্য দিয়েছেন, হ্যাঁ, এটার উপর খুব বেশি হলে আপনি পরিপাটি করবেন, অবশ্যই, এতে নিষেধ নাই। কিন্তু একেবারে কালার চেঞ্জ করে যে আর কি অন্যরকম বানায় ফেলা হয়, তখন কি হয় জানেন? সে বিয়ের দিন একে অপরকে যখন দেখে এক চেহারায়, এর পরের দিন তো আর সেই মেকআপ থাকে না, অথবা রাতের বেলায় তো মেকআপ ঠেকআপ মুছে ফেলে, এরপরে ঝামেলা তৈরি হয়। কারণ যেমন দেখলাম তেমন তো এখন আর দেখি না, এই গ্যাঞ্জাম লেগে যায়। এই গ্যাঞ্জাম এমন লেগেছে, আমার একেবারে অভিজ্ঞতার আলোকে বলছে, এবং বিয়েটা ভেঙে গেছে। মেকআপে যা দেখেছেন, রাতের বেলা বাসায় এসছে, আসার পরে উনি ওনার চেহারা মুছে ঠুছে আসছেন, এখন জামাই দেখে হা, কি দেখলাম, কি হলো? এই যে তার ভেতরে একটা বিষয় তৈরি হয়ে গেল, এইটা আর হলোই না, পরে ওই বিয়েটা ভেঙে গেছে। আল্লাহ তাআলা যা দিয়েছেন এর চেয়ে সুন্দর কিছু হয় না। আপনি উপরে প্রলেপ মেখে 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 একটা পর্যায়ে নিয়ে যাবেন। হ্যাঁ, অনেক ভাইরা আছেন চুল নাই, পর চুলা লাগিয়ে ঠাগিয়ে ওনারা গিয়ে পরে দেখা যায় কোনো বাতাসে উড়ে গিয়ে ওনার আসল জিনিস বের হয়ে গেছে। কি দরকার ভাই? আল্লাহ তাআলা আপনাকে যেভাবে রেখেছেন আপনি সেভাবেই উপস্থাপন হন। আপনি আপনার স্ত্রীর নায়ক হবেন, আপনার স্ত্রী আপনার নায়িকা হবে, যেভাবে আছে সেভাবে। কিন্তু অতিরঞ্জিত বাড়াবাড়ি করতে গেলে আমরা এখানে বিপদে পড়ে যাব। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার, এবং এটা বিশাল একটা অপচয়। আপনি হাজার লাখ লাখ টাকা ব্যয় করে একটা শাড়ি, একটা কি লেহেঙ্গা, আরও কত কিছু আছে, এগুলো কিনছেন, আপনি শেরওয়ানি কিনছেন, অথচ একদিন পরে আর কয়েক ঘন্টা পরলেন, এরপরে আর জীবনে কোনো দিন সেটা ধরবেন না। তাহলে আপনি এত অপচয় কেন করছেন এই জায়গায়? এটার মানে কি? এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। ওই যে শয়তান একটা বিষয় ঢুকায় দিছে, জীবনে একবারই বিয়ে হয়, কিন্তু এরপরে যে কত কাহিনী শুরু হয়, এরপরে যে ডিভোর্স হয়, এরপরে কত কাহিনী হয়, আল্লাহ মাফ করুন, এগুলোর দিকে তো আর আমাদের মন থাকে না। শয়তান ওইটা ঢুকায় দিয়ে যত ধরনের অপচয়ের রাস্তা আছে সবগুলো রাস্তা আমাদের সামনে উন্মুক্ত করে দেয়। এই ব্যাপারগুলোতে আমাদের দৃষ্টি থাকা দরকার। এবং আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী, ওই সকল জীবনীতে আপনারা দেখবেন যে ওনাদের জীবনটা কত সহজ ছিল, বিয়েটা কত সহজ ছিল। এবং এটাও বাস্তব বিয়েকে কেন্দ্র করে যে সকল নারীরা পর্দানসীন আছেন, যেমন যেই মেয়েটা পর্দা করে, বিয়ে উপলক্ষে এই মেয়েটা পর্দা করতে পারে না,
তাকে দেখাইতে হবে। ওই যে সাজাইছে, যে তাকে সাজিয়ে গুছিয়ে তাকে আসরে বসিয়ে উপস্থাপন করা হচ্ছে এবং সব মানুষ তাকে দেখছে, দেখি তো ওনার বউটা কেমন। বউ দেখতে যায় এবং বউকে একেবারে সাজিয়ে রাখা হয়। আমরা যেমন শো পিসে জিনিসপত্র সাজাই সৌন্দর্য বর্ধন করে, দেখতে যেন সুন্দর হয়, স্ত্রীকে এইভাবে সাজিয়ে রাখা হয়। এখানে অনেকগুলো অপরাধ হয়। একটা হলো যে পর্দার ভয়াবহ একটা লঙ্ঘন হচ্ছে। দ্বিতীয়ত যে বিপদটা ডেকে আনা হয় সেটা হলো আল আইনু হাক্কুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের চোখ সত্য। তো কোনো মানুষ যদি খারাপ দৃষ্টিতে দেখে, এটা তার জন্য ক্ষতির কারণ। তৃতীয় বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের ব্যভিচার আছে। অনেকে সেই দৃষ্টিতে ব্যভিচার করতে পারে, আল্লাহ হেফাজত করুন। আমি দেখুন, আমার কথাগুলো হয়তো অনেক ভাইদের খারাপ লাগতে পারে। আমি আসলে ইসলামের কথাগুলো বলছি, আমার কথা বলছি না। যেটা বাস্তবতা, সেই বাস্তব কথাগুলো আমি তুলে ধরছি। আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন। যেটা বাস্তব, এই বিষয়গুলো এই জন্য বলছি যাতে করে আমরা সতর্ক হতে পারি। কারণ বেলা শেষে এটা আমাদের মানতেই হবে। আমি আপনি যা বুঝেছি এটাই বুঝ নয়, আমি আপনি যা ভেবেছি এটাই ভাবনার শেষ ঠিকানা নয়। ইসলাম আমাদেরকে যে বুঝ দিয়েছে এর কোনো বিকল্প নেই, এটাই শেষ ঠিকানা। তো এই জন্য আমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।